সবাই, আমি আমি কিছু কথা বলার জন্য আসলাম। আমি সচরাচর লাইভে আসি না, আপনারা এটা ভালো করেই জানেন। আর ইতিমধ্যে আমার আমার পেজের মেসেঞ্জারে এত পরিমাণ স্ক্রিনশট আসছে যে আমি যদি একটা একটা করে রিপ্লে দিতে যাই তাহলে দেখা যায় অনেক সময় লাগে। হ্যাঁ, তো এই জন্য আমি এই ছোট্ট একটা লাইভ করব। ছোট্ট একটা লাইভ করে আমি সবার মাঝে এই কথাটা শুধু বলতে চাই। শুধু এতগুলো স্ক্রিনশট তো, এতগুলো মেসেঞ্জারে রিপ্লাই তো একবারে দেওয়া যাবে না। আর আপনাদের কোনো বিভ্রান্তি থাকলে আকাশ নিবিড় জার্নালিস্ট যে আইডিটা, এটাতে কিন্তু অ্যাডমিন আছে। হ্যাঁ, আপনারা এটাতে দিলে দেখবেন যে অ্যাডমিন আপনাদেরকে রিপ্লাই করবে। আর আমি তো একটু ব্যস্ত, এই জন্য জানেনই তো কী অবস্থার মধ্যে আছি, এতগুলো রিপ্লাই করতে পারতেছি না। আর এত পরিমাণ স্ক্রিনশট আসছে, সবাই আমাকে বলছে আপু জাস্ট আপনার মুখ থেকে একটু শুনতে চাই বিষয়টা কি। তো এই বিষয়টার জন্য শুধু আমি আজকে আমি সবার সময়ই নষ্ট করলাম একটু কষ্ট করার জন্য। মাহমুদা আক্তার, হাই আপু, কেমন আছো? কিভাবে আর ভালো থাকবো আপু, আপনাদের দোয়ায় অনেক রকম ভালো আছি। কথাটা হচ্ছে এইটা যে আকাশ নিবিড় তো জেলে, এটা আপনারা সবাই জানেন। ও যে মামলা, সাইবার ক্রাইম যে মামলাটা দিয়েছে বা চাঁদাবাজি যে মামলাটা দিয়েছে, এটা হচ্ছে নাজমুলের সাথে ওর আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল, এটার জন্য এই সাইবার ক্রাইমের এই বিষয়টা। আর বিশেষ করে বিষয়টা হচ্ছে চাঁদাবাজি চাইছে কার কাছে, এটাও জাস্ট আমি এত কোনো কথাই আপনাদের বাড়াবো না, কারণ আপনারা সব কিছুই জানেন। শুধু আমার কাছে যে রিকোয়েস্টটা এসেছে, এটার জন্য আমি শুধু আপনাদের মাঝে আজকে একটু আসলাম। কথাটা হচ্ছে এইটাই যে আকাশ নিবিড় তো এই মুহূর্তে জেলে। আর আকাশ নিবিড়ের পাশে কে আছে এটা আপনারা ভালো করে জানেন। ওর বোন ছাড়া ওর পাশে কেউ নাই। তো মানুষ বলে দিন থাকতে হেঁটে যাও, আর যখন রাত হয় তখন রিক্সা দিয়ে যাও। তো আমার যতটুকু সামর্থ্য হয়েছে বা আমার যতটুকু সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী আমি আপ্রাণভাবে চেষ্টা করেছি আকাশের জামিনের জন্য। এখন দেখেন, আজকে জামিন হয়নি, কালকে হবে হয়তো, বা এখানে অর্থের বা অনেক কিছুর প্রবলেম সবার মধ্যে থাকতে পারে। তা আমার এতটুকু সময়ে যতটুকু আমার সামর্থ্য হয়েছে ততটুকু আমি আকাশের পিছে গেছি। আচ্ছা, কেউ স্ট্যাটাস দিতেছে যে তার পরিবারের জন্য তার জামিন হচ্ছে না। পৃথিবীতে কি এমন কোথাও আছে যে তার পরিবার তাকে জামিন না করে জেলে রাখবে? এটা কি আপনাদের কি মনে হয়? এক নাম্বার, এটা আমার অনেক স্ক্রিনশট এসছে যে তার পরিবারের জন্য তার জামিন হচ্ছে না। আর 2 নাম্বার হচ্ছে কায়েস বাহাদুর। আমি শুধু জাস্ট এই লাইভে আসছি কায়েস বাহাদুরকে নিয়ে কয়েকটা কথা বলার জন্য। কায়েস বাহাদুর আপনাদের লাইভে আসে আকাশের পরিবর্তে কিছু কিছু তথ্য দেওয়ার জন্য, যা দেয় আকাশের ছোট ভাই বন্ধু যেটাই ধরতে পারেন। সে স্ট্যাটাস দিয়েছে, মাহমুদ আক্তার, অনেক দোয়া আপু, থ্যাংক ইউ আপু, আপনিও দোয়া করেন। তো কায়েস বাহাদুর স্ট্যাটাস দিয়েছে যে আকাশ নিবিড়ের নাম করে কেউ কোনো টাকা পয়সা চাইলে আপনারা দিবেন না, অনেক ষড়যন্ত্র চলতেছে এইখানে। আচ্ছা, আপনাদের কাছে আমার যে সেলিনা শানুর আইডি থেকে কোথাও কি কখনো কোনো মেসেজ গেছে যে আপনি আমাদেরকে টাকা দেন? বা আকাশের যে জার্নালিস্টের যে পেজটা, এই পেজে তো অ্যাডমিন আছে, অ্যাডমিন কি আপনাদেরকে কখনো বলেছিল যে আপনারা টাকা দেন? আসলে বলেনি। আসলে আমি একটা কথাই এটাই বললাম যে আমার আমার যতটুকু সামর্থ্য এতটুকুতে আমি দৌড়াইছি, আমি কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা চাই নাই। প্রয়োজন পড়লে আমি চাইতে বাধ্য। আচ্ছা, এই যে কোর্টে দৌড়াই কে? এই যে দিনের পর দিন, এক মাসের বেশি হয়ে গেছে কিন্তু আকাশে যাওয়ার। কোর্টে দৌড়াই কে? আকাশের বোন। এই জেলখানায় দৌড়াই কে? আকাশের বোন। সারাদিন কষ্টের মধ্যে থাকে কে? আকাশের বোন। আপনার এই যে জামিনের বিষয়ে কে দৌড়ায়? আকাশের বোন। কত মা, মাসি, পিসি সবাই রয়েছিল, কে আছে আকাশের পিছে আপনারা দেখান। তারপর গেল দ্বিতীয় স্ট্যাটাস চলে আসলো যে দ্বিতীয় স্ট্যাটাস চলে আসলো বিল্লুরানে, আপু আকাশ ভাইয়ের জন্য কষ্ট লাগতেছে। আপু এটা স্বাভাবিক। যেমন ধরেন সকালবেলা 9টার সময় আমি বাসার থেকে বের হয়েছি, বাসার থেকে বের হয়ে জেলখানায় গেছি, বাসার থেকে বের হয়ে কোর্টে গেছি,
কোর্টে তার শুনানি ছিল, তার জামিন হয় নাই আজকে। সেখান থেকে 2টা বাজছে আমার কোর্টে। সেখান থেকে আমি জেলখানায় গেছি একা একা, একটা নারী মানুষ হয়ে আমি জেলখানায় গেছি। সে জেলখানায় গিয়ে আকাশ অসুস্থ, তাও আজকে দুপুরে ফোন দিয়েছিল ওষুধ দেওয়ার জন্য। আচ্ছা দেখেন, আপনার ওষুধের সিরিয়াল একটা, আপনার পিসির জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকতে একটা, আপনি কাপড় দিবেন এটার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় একটা, আপনি ওকে খাবার কিনে দিবেন তার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় একটা। এই দেখেন, আমি মাত্র বাসায় আসছি, বাসায় এসে মাত্র গোসল করছি। এখন পর্যন্ত আমি সকালে বলেন আর দুপুরের খাবারটুকু খাওয়ার সময় পাই নাই। মাহমুদ আক্তার, আন্টি কেমন আছে আপু? আন্টি অসুস্থ, আন্টি বর্তমানে দেশে আছে, মানে এখানে একটু বাসার মধ্যে তো, যে গ্রামে গেলে একটু মনটা ভালো হবে। ধরেন কে আছে? কেউ নাই। তারপরে আপনার হচ্ছে বিল্লু রানী আপু, একটু চেষ্টা করেন জুটানোর জন্য। আপু অবশ্যই অবশ্যই। আমার শোনেন, যদি আকাশ আমার ভাই, এর থেকে বন্ধন আর বড় কোনো কিছুই হতে পারে না। যদি এই মুহূর্তে বলা হয় যে আকাশ অসুস্থ, মারা যাবে, তোমার একটা কিডনি আকাশকে দিতে হবে, আমি দিব। আর আকাশের একটা কিডনি আমাকে দিতে হবে, আমি দিব। এমডি লিটন মিজান, জামিন হয়েছে? না ভাইয়া, এখনও জামিন হয় নাই, ইনশাল্লাহ হবে, আপনারা দোয়া করেন। তারপর দ্বিতীয় স্ট্যাটাস গেল। তৃতীয় স্ট্যাটাসে কায়েস বাহাদুর বলেছে তার আপনজন, তার আপনজন, শুধুমাত্র তার আপনজনের জন্য তার জামিন হচ্ছে না। আচ্ছা আপনারা বলেন, আকাশের আপনজন বলতে ঢাকা সিটিতে কে আছে? আমি। তার মানে আমার জন্য জামিন হচ্ছে না, তাই না? এটা সে কি বুঝাইছে? কায়েস বাহাদুর আকাশের ফ্যামিলির কেউ না, ঠিক আছে? কায়েস তার বন্ধু হতে পারে, তার ছোট ভাই হতে পারে, সে তার পিছে গেছে। সে যে এই বিভ্রান্তমূলক পোস্টগুলো বলতেছে, আমি যেদিন জেলখানায় আকাশকে লাস্ট 3 তারিখে আকাশের সাথে কথা বলতে যাই, সেই দিন আমি যখন ছবিটা ছাড়ি স্টোরিতে, আমি পেজে স্টোরি আমার সব জায়গায় আমি ছবি ছাড়ি। ছবি ছাড়ার পরে রাতের বেলা কায়েস বাহাদুর লাইভে এসে বলে তার আপন জনের জন্য একমাত্র তার জামিন হচ্ছে না। আপনি কি পারবেন আপনার বাবা ভাই জেলে থাকলে আপনি জামিন না করে থাকতে? আচ্ছা, কায়েস বাহাদুর, তার মাসি, সবাই তো জানে যে আকাশ জেলখানায় কত নম্বর ওয়ার্ডে আছে। কেউ কি 500 টাকা দিয়ে আসছে? কেউ কি 100 টাকা দিয়ে আসছে? কেউ আকাশের খাওয়ার জন্য ওখানে তার তার জন্য 5,000 টাকা থেকে শুরু করে 1,000 টাকা দিয়ে আসছে? না, তার বোন দিয়ে আসছে। আকাশ যখন জেলে যাবার আগে সে আমাকে বলেছে যে আমার যদি কোনো কিছু হয় তুই অ্যাডভোকেট শামীমের কাছে চলে যাবি। আচ্ছা, আমাকে বলে গেছে, আমি অ্যাডভোকেট শামীমের কাছে গেছি। 1 ডেট 2 ডেট 3 ডেট, মিস্টেক হতেই পারে। আমরা তো আপ্রাণভাবে চেষ্টা করতেছি তার জামিনের জন্য। আনিসা, যাই হোক, এমন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার, দোয়া করবেন আপু। তারপরও এখানে কথা উঠেছে তার বোনের জন্য তার জামিন হচ্ছে না। তাহলে আপনারা বোঝেন এখানে কত দূর পর্যন্ত মানুষের ষড়যন্ত্র চলতেছে, এটা বলেন। সায়ান সানা, ভাইয়ার কিছু হলে বোনের যে কেমন লাগে তা আমি বুঝি, আমারও এক ভাই এক বোন আমাদের মতো। এই যে আপনার যেমন ভাই আছে, আপনি বোঝেন আমার 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 কেমন লাগতেছে, এটা কিন্তু আমি বুঝি। শোনেন, আমি লাইভে আসতাম না, আমি কথা বলতে পারতেছি না। জাস্ট যখন 3 তারিখে আসি, 3 তারিখের পর কায়েস বাহাদুর যে লাইভটা করেছে যে তার আপন জনের জন্য তার জামিনটা হচ্ছে না, আপনি বুঝেন। এত কিছুর পরে শুধু তার বোন ছাড়া কে ছিল তার পাশে, এটা আপনারা আমাকে বুঝান তো, শুধু একটাবার বুঝান। আকাশ আমার ফ্যামিলি, আমার বাবা সমতুল্য, আমার বড় ভাই, এর থেকে বলার আর কিছুই নেই। দেখেন আপু, আমি তার লাইভটা দেখার পরে আমি কথা বলতে পারতেছি না। এত কিছুর পরে সে এ ধরনের কথাগুলো যখন বলছে আমার অনেক খারাপ লাগছে। আকাশ যখন জেলখানায় যায় সে 2 মিনিট পাইলে আমাকে ফোন দেয়, 1 মিনিট পাইলে সে আমাকে ফোন দেয়, 1 প্যাকেট সিগারেট দিয়ে হলেও সে আমাকে ফোন দেয়। সে যতবার জেলখানায় ছিল ততবার সে আমার সাথে যোগাযোগ করছে। সে যদি আমাকে বলতো যে তুই আমার পিছে থেকে সরে যায় মানুষের কাছে, তুই মামলাটা দে, মানুষ আমাকে বের করবে। সে আমাকে কি বলছে, জানেন? যে আমি এখানে থাকি, যে কিছু হোক না কেন
তুই আমাকে বের করে নিয়ে যাবি। তাহলে যদি আমাকে এভাবে কথা বলে, তাহলে আমি তার জন্য কিছু করিনি? আপনারা বলেন। আমার জান জীবন, আমার যতটুকু সামর্থ্য ছিল, এই সামর্থ্য অনুযায়ী আমি আমার আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। তারপরে যদি একটা মানুষ এসে লাইভে এসে এভাবে বলে যে তার আপনজনের জন্য তার জামিন হচ্ছে না, আপনারা বলেন মায়ের থেকে কি মাসির দরদ সব থেকে বেশি হয়? আমি আমি হচ্ছে আমি লাইভটা করতাম না, শুধু লাইভটা করার কারণ হচ্ছে এটাই যে মানুষ পিছে থেকে অনেক কথা বলতে পারে, সামনে এসে কেউ কোনো কোনো উপকার করতে পারে না। দেখেন, আমি কিন্তু উপকারের জন্য কাউকে পাশে পাই নাই। আমার যতটুকু সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী আমি এগোচ্ছি। দেখেন, আকাশ আমি জেলে দেখতে গেছি, সে বলছে আমি ভালো আছি, সে বলছে আমি ভালো আছি। হ্যাঁ, জেলখানায় টাকা দেওয়ার থেকে শুরু করে সব কিছু আমি, তাকে জেলখানায় 5 টাকা দিতে হলো কিন্তু আমি দিছি। আমার পরিবর্তে কিন্তু কেউ তাকে 5টা টাকাও দেয়নি। হ্যাঁ, আমি তাকে খাওয়ার জন্য, চলার জন্য যা কিছু করা লাগে আমি এটা দিয়ে আসছি। তো জেলখানার দিকে যদি আমি তার দিকে তাকাই, আমি যদি তার দিকে 1 মিনিট তাকাই, যদি আমি এই কান্নাটা ওখানে করি, আমি যদি তার সাথে শুধু 1 মিনিট কান্না করি, তো ও ওখানে কান্নায় ভেসে দেয়। কারণ আকাশ আমার চোখের পানি সহ্য করতে পারে না, আমি আকাশের চোখের পানি কখনোই সহ্য করতে পারি না, কখনোই না। আমি কথা বলি আর ঘুরি, আমি কথা বলি আর ঘুরি, ঘুরে ঘুরে ওর সাথে কথা বলি। সে আমাকে বলছে যে তুই টেনশন নিস না, তোর সামর্থ্য অনুযায়ী তুই আমাকে জামিন করে নিয়ে যা, তারপরে যা হবার হবে। আমি এখানে ভালো আছি, আমি 1 মাস 2 মাস 3 মাস থাকি, তোরা ভালো থাক। আপনারা একটা জিনিস দেখেন, নিশাত জাহান খুনির আসামি জামিন হয়, কিন্তু আকাশ ভাইয়ের কিছু হয় নাই, কিন্তু এমন হচ্ছে কিছু বুঝলাম না। আসলে মানুষের টাকার কাছে হেরে যায় অনেক কিছু। শোনেন, আকাশ 1 মাস জেলে থাকলেও আমার কোনো যায় আসে না, আমাদের কোনো যায় আসে না। 2 মাস জেল থাকলেও কোনো যায় আসে না। আপু 3 মাস থাকলেও যায় আসে না। 3 মাসের পরও কিন্তু আকাশের জামিন হবে। সে মার্ডার কেসের আসামি না, সে ধর্ষণ মামলার আসামি না। সাইবার ক্রাইমে যে মামলাটা দিছে এটার কোনো ভিত্তি নাই। আপনারা হচ্ছে করবেন, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আর যেটা হচ্ছে চাঁদাবাজি দিয়েছে, এটা তো তার কাছে চাই না। আপনার কাছে যদি আমি চাঁদা না চাই, ধরেন আমার পরিবারে আমরা, আমার মা বাবা ভাই সবাই মিলে এখানে রোজগার করে, আমার ভাই আর আমি প্রতি মাসে যে ইনকামটা আমাদের হয়, এটা আমরা ভাই বোন বাসা ভাড়া দিই, খাই দেয় থাকি। ধরেন যে এই মাসে আকাশ নেই, ধরেন আমার বাসা ভাড়া আমার উপরে, খাবার আমার উপরে, তার জামিনের বিষয়টাও কিন্তু আমার উপরে। তাহলে আপনারা বোঝেন যে আমি এই মুহূর্তে কোন পজিশনে আছি। তারপরেও কিন্তু আমি কারো কাছে কোনো টাকা পয়সা কিছুই চাই নাই। আমি শুধু সবাইকে বলছি আপনারা আকাশের জন্য দোয়া করেন, ও যেন বের হয়ে যায়। আর ও বের হলে যতটুকু সত্য ও মানুষকে বলছে, এর থেকে বড় সত্য আরও কিছু বলবে। এই জন্য আকাশ শুধু একটা কথাই বলছে যে আমি 1 মাস থাকবো, 2 মাস থাকবো বা 3 মাস থাকবো, আমি তো এখান থেকে বের হবই। আমি বের হলে আমি মানুষকে এটা বুঝাই দিব। তা আমি যে কোন একটা সিচুয়েশনে আছি, এটা যে একটা নারী সে বুঝবে। তার ভাই বাইরে, ও যদি থাকতো, ওর এমনিতেই তো তনির জন্য ওর 4 মাস কোনো বেতন পায়নি, কোনো ওর ইনকাম ছিল না। তারপরেও 1 মাসের বেশি হয়ে গেল ও হচ্ছে ধরেন জেলে। তাহলে দেখেন, এই মাসের বাসা ভাড়াটা আমার উপরে, পুরো সংসার খরচটা আমার উপরে, তারপর ও জেলখানার যে খাবার থেকে থাকার থেকে টাকা দিতে হয় এটাও আমার উপরে। তারপর কোর্টে, আপু আমি তো কোনো দিকে কোনো কমতি করিনি, আমি 1,00,000 টাকা শেষ করেছি। যতক্ষণ আমার সামর্থ্য ছিল এতক্ষণ কিন্তু আমি আকাশের জন্য করেই গেছি, এখনও করে যাচ্ছি, আরও করব। যতক্ষণ পর্যন্ত ও বের না হবে এতক্ষণ পর্যন্ত আমি তার পাশে থাকবো, পৃথিবীর কেউ না থাক আমি থাকবো। তারপরও যদি মানুষ এ ধরনের পোস্ট করে বা এ ধরনের লাইভ করে, এটা কিন্তু খুবই একটা খারাপ। এটার জন্য এত পরিমাণ, শুধু কায়েস বাহাদুরের এত পরিমাণ স্ক্রিনশট আমার হচ্ছে মেসেঞ্জারে আসছে, যা আমি এতই রিপ্লে করতে পারতেছিলাম না। শামিমা ফেরদৌস ছবি, মৌ সুলতানা কোথায়? আমি নিজেও জানি না মৌ সুলতানা কোথায়। যখন হচ্ছে বলছিল যে আকাশের যত কিছু লাগে সে করবে, যখন আমি থানায় যাই, আমি নিজেই অপারেশনের রুগী ছিলাম, তারপরে আমার ডক্টর বেড রেস্ট দিয়েছিল, আমি মাজায় বেল পরে, আমার মাজায় বেল পরে আমি বনানীতে চলে গেছি। আমি কিন্তু দেখিনি যে আমার অপারেশন হয়ে গেছে, আমার সেলাই ফেটে যাবে কি না, বা আমি রাস্তার মধ্যে মরে যাব কি না, আমি কিন্তু এটা পরোয়া করিনি।
আমি চলে গেছি থানায়। তাহলে তাহলে এটা বলেন, যদি এখানে এত মাসি বের হয় তাহলে কেন? মৌ সুলতানা বলেছিল মামলাটা আমাকে দিয়ে দাও, আমি এটা দেখব। তো আকাশের সাথে তো আমার মিনিটে মিনিটে কথা হয়। তো বলছে যে শামীম ভাইরা যেহেতু মামলা লড়তেছে, শামীম ভাইরা খুব ভালো, ওর যত মামলা টামলা শামীম ভাইরে লড়ে, আর 2-1-4 ডেট দেয়। তো 2-1 ডেট দেখার পরে লাস্টে যেদিন আকাশের শুনানি হয় সেদিন মৌ সুলতানা বলে এই শুনানি করা যাবে না, এই শুনানির আগের যদি আমাকে এনওসি দেওয়া হয় তাহলে আমি মামলা নিব, আর যদি এনওসি না দেওয়া হয় তাহলে আমি এই মামলা নিব না। শুনেন, তারপরে আমি বললাম ঠিক আছে আপু, আমি কালকে জেলখানায় গিয়ে আকাশের সাথে দেখা করে আসি। আকাশ যদি আপনাকে দিতে বলে আমি আপনাকে মামলাটা দিয়ে দিব, আপনি আকাশকে বের করেন। নাহিদ সুলতানা, আকাশ ভাই তো এমন কিছু করে নাই যে এতদিন আকাশ ভাই জেলে থাকবে, জেলে থাকতে হবে, এটা কেমন কথা আপু? এটা তো সবাই বুঝতেছে। টাকার কাছে হেরে যায় সত্যতা, টাকার কাছে হেরে যায় মানুষের মানবতা, কিন্তু সত্যর জয় হয়, সত্যর জয় আছে, সত্যর জয় আছে। হয়তো বা আমার যদি অনেক বেশি পরিমাণ টাকা থাকতো, আমি যদি 2 লাখের জায়গায় 4 লাখ মারতে পারতাম, তাহলে আকাশকে আমি 7 দিনে বের করতে পারতাম। কিন্তু আমি একটা মেয়ে মানুষ, আমার ওই রকম সামর্থ্য হয় নাই, আমি বের করতে পারি নাই। কিন্তু আপু আমার সামর্থ্যের মধ্যে একটু সময় লাগলো, আকাশকে আমরা বের করে আনবো। এটা না যে আমি তো একটা কথাই বললাম যে ও মার্ডার কেসের আসামি না, আর ও ধর্ষণ মামলারও আসামি না। আলাউদ্দিন, আপনার ভাই সব কিছু নিয়ে মাথায় মাথা ঘামানো ভালো না, সেটা ঠিক আছে। তো এটা বলছি, শুধু আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি আমার পেজে নক দিন, আমি আপনাদেরকে যতটুকু আপডেট পারবো আকাশের বিষয়ে দিব। বা আকাশের যে জার্নালিস্ট যে পেজটা আছে, এটা অ্যাডমিনের কাছে মোবাইল আছে, আপনারা এই মেসেঞ্জারে নক দিলেও আপনার যারা যারা আকাশকে যেমন ভালোবাসেন, যে ভাইয়ার জামিন হয়েছে কি না বা এই সেই দিবেন। জাস্ট অন্তত আপনাদের কাছে আমি একটা হাত জোর করি, আকাশের কায়েস বাহাদুরের কথায় আপনারা কোনো বিভ্রান্তি হবেন না। কারণ কায়েস আমার ভাই না, আমার ফ্যামিলির কেউ না, আমার ফ্যামিলির মেম্বার হচ্ছে আকাশ, আমি। এটুকুর জন্য আজকে শুধু আমি লাইভে আসছি। আরশি ইসলাম জুই, মুন্না ভাইকে দেখেন, আপনার ভাই আরেক ভাই। আপু আমি একটা কথাই বলছি, যে দিন থাকতে হেঁটে যাও, আর রাত হইলে রিক্সাতে উঠে যাও। যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে এতটুকু আমরা হাঁটছি, আমরা কোনো মুন্না ভাই বা কারো কোনো দরকার নাই, বুঝছেন? আর যার আকাশকে হেল্প করার ইচ্ছা হবে সে এমনিতেই আকাশকে হেল্প করবে, আর যার ইচ্ছা হবে না তার কাছে চাইলেও সে হেল্প করবে না। এখন আমি যদি আপনাদেরকে এসে বলি যে আপুরা আপনারা আমাকে টাকা দেন আমি আকাশকে বের করি, আপনারা কি সবাই এটা পারবেন? না, যার সামর্থ্য হবে সে আকাশকে হেল্প করবে, আর যার সামর্থ্য হবে না সে হেল্প করবে না। আর আমরাও কখনো কোনো মেসেঞ্জারে কখনো কখনো কোনো মেসেঞ্জারে দেখবেন আমরা এই ধরনের কোনো কথা বলি নেই। নিশাদ জাহান, আপু বর্ষা নটিরে নিয়ে কিছু বলে, বর্ষা অনেক খুশি হয়েছে আকাশ ভাই জেলে গেছে। আকাশ তো আর 1 জন্মের জন্য জেলে যায়নি আপু, 12 বছরের জন্য জেলে যায়নি, 1 মাস 2 মাস 1.5 মাস 3 মাস বের হবে। এটাই তো আমি শুধু বলছি যে সারা জীবনের জন্য না, এটা এমন কোনো মামলাও না, শুধু টাকার কাছে হেরে গেছে, এটাই। কালো টাকার শক্তি একটু বেশি, পাপ করে অনেক বেশি। আপনারা দেখেন, যেমন উসমান হাদিকে যে গুলি করলো, হ্যাঁ, যে দেখেন উনি যদি পাপি বা কিলার না হতো সে কিন্তু বাংলাদেশ থেকে পালাইতে পারতো না, পারতো? সে যদি সাধারণ হইতো দেখা যেত কি সে বাংলাদেশ থেকে পালানোর আগেই তাকে পুলিশ অ্যারেস্ট করতো, তাই না? প্রশাসন তাকে ধরে ফেলতো। কিন্তু কেন সে ধরতে পারে নাই? কারণ সে একটা কিলার ছিল, সে সন্ত্রাস ছিল, সে খুনি কিলার। কিন্তু দেখেন পাপিকে মানুষ ধরতে পারে না, আর কালো টাকার উপরে সৎ মানুষ কখনো যেতে পারে না। সুইটি আক্তার, আপনার ভাইয়ের এত মহিলা মানুষের সাথে লাগে কেন? সত্য কথা বললে সবার গায়ে লাগে, কারণ ওর পেশা যেটা ও সেটাই করছে, ওর সাংবাদিকতার পেশায় কোথায় নিউজ, ও কিন্তু প্রথম নিউজটা করেছিল তার বাংলার আলো যে নিউজ থেকে, এটার থেকে কিন্তু সে নিউজটা করছে, তারপরে কিন্তু তার পেজ থেকে করছে। একটা সত্য যখন বের করতে যায় তখন সে জেলে থাকবে না মরে যাবে এটা কিন্তু দেখেনি। তাহলে আপনি এটা দেখেন, জুলাই যোদ্ধা হিসেবে আমাদের যে এত মানুষ যুদ্ধ করছে, ওনারা কি মরার ভয় করছে?
তারা কি ভাবছে যে আমরা এই আন্দোলন করলে এ বিষয়ে কথা বলতে গেলে আমরা করব? আপনারা দেখেন ওসমান হাদি মানুষের জন্য কি না করছে, তাহলে সে কি ভেবেছিল যে সে মারা যাবে? কিন্তু সে ভাবেনি। আকাশ কিন্তু মরে যেতেও রাজি আছে, সত্য বলে যদি সে মরে যায় সে মরে যাবে, ঠিক আছে? আয়েশা আছেন, আপনারা দুই ভাই বোন শুধু অন্যের পিছনে লেগে থাকেন, মোটেও ভদ্রতা না। থাক, আপনার ভদ্রতা আপনি বজায় রাখেন, আমি আপনার পিছে লাগতে যাইনি। সুইটি আক্তার, আচ্ছা সত্যি করে বলেন তো বর্ষা চৌধুরীকে বিয়ে করেছে আপনার ভাইয়া নাকি এমন ঝামেলা হয়েছিল মূলত, যদি একটু বলতেন। বর্ষা চৌধুরীকে আকাশ বিয়ে করেছিল। শোনেন, একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের সাথে বিয়ে হলে মেয়েরা অস্বীকার করে, কিন্তু এটা সত্য ছিল বিদায় কিন্তু আকাশ সবার সামনে এই প্রমাণটা তুলে নিয়ে আসছে, তাই না? আর টনির বিষয়ে যেটা, সেটা আপনারাও জানেন আমিও জানি, যেটা ও সত্যতা প্রমাণ করছে। আর সত্যর পথে প্রমাণ করতে গেলে কাটার ভূতা খেতে হয়, বোঝেন নাই? এমএসটি রুনা সরকার, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, আপনি কেমন আছেন? নাদিয়া আক্তার, আমার মাঝে মাঝে মনে হয় আপনার ভাই পাগল একটা হইতে পারে, মানুষ সত্য বললে পাগল হয়ে যায়, ওই তো মরার ভয় করে না। যখন যারা রাস্তায় নেমে যায় সত্যর জন্য, সত্যর পথে নামে, কোন দিক থেকে তার মাথায় গুলি খাবে, তার বুক ঝাঁঝা হবে, সেটা কিন্তু সে ভাবে না, বুঝেন নাই? মিষ্টি রুনা, কেডা এখানে ভদ্রতা নিয়ে ঢুকছে? ভদ্রবান ব্যক্তি এখানে ঢুকছে কি করতে? এখানে এখানে আপু 10টা লোক যদি এখানে জয়নিংয়ে আসে, এখানে যে 4টা ফ্যাক আইডি আসবে, এটা পাগলও জানে। অতএব কোনটা রিয়েল আইডি আর কোনটা ফ্যাক আইডি এটা আমরা জানি, ঠিক আছে? তো শুধু একটা কথাই বলবো, সোহাগ ব্যাপারী, হাই হাই। আচ্ছা তুমি আপু আপনার ভাইয়ের সাথে মামলা নিয়ে জেলে পাঠাইছে, তাহলে ওনার এক্স হাজবেন্ড কেন এরকম হলো না? ওনার এক্স হাজবেন্ড এখানে জেলে পাঠালো না? বুঝতে পারলাম না ঠিক এরকম। আসলে যেটা আমি আপনাদের মাঝখানে শুধু ক্লিয়ার করতে আসছি, যে আমার মেসেঞ্জারে এত রিপ্লাই দেওয়ার হইতো না আপু, আমি কয়জনকে রিপ্লাই দিব? শুধু এটার জন্যই বললাম, কে কোথায় থেকে কি বলল এই বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। রুনা আক্তার, আকাশ যদি পাগল হয় তাহলে আপনি কি সাইকো নাকি? কে বলে পাগলের কথা? যাক আপু, হতে পারে এখানে তো 5টা ফ্যাক আইডি অবশ্যই জয়নিং হবে, বোঝেন নাই? 5টা জন। আমি আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো, মিলন শেখ, নেটের এত সমস্যা। নাদিয়া আক্তার শিলা, আপনি কি সুস্থ? আপু আপনার তো বিচারক না, তাই তাই অন্যর বিচার আপনারা কেন করবেন? অন্যর বিচার করতে আল্লাহ আছে। আপু আমি এখানে বিচারের জন্য আসিনি, আর আমার ভাইয়ের লাইভের জন্য কিন্তু আমি কখনো আপনাদের মাঝে আসিনি। একটা জিনিস দেখবেন, যখন ছাপড়ি আমাদের বাসায় ছিল, আমি চোখ দিয়ে দেখছিলাম, সে বিষয়ে আমি কয়েকটা কথা বলছিলাম, হ্যাঁ, প্রতিবাদ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে। আর তনির বিষয়ে কিন্তু আমি কোনো লাইভে কোনো কথা বলি নাই। তার তার পেশা যেটা, আকাশের পেশা ছিল তথ্য বের করা, ওর কাজ হচ্ছে তথ্য বের করা, সে তথ্য বের করবে। অথবা আমার এই নাক কখনো আমি এই তথ্য বের করার মধ্যে ঘামাইতে যাই নাই, আর ঘামাইতে চাইও না, বোঝেন নাই? সোহাগ ব্যাপার, তুমি লাইভে আসো কিন্তু তোমার ভাইয়ের কথা বলে কেন? আসলে সোহাগ ব্যাপারী, এখানে হচ্ছে আমার ভাইরে নিয়ে কিছু তথ্য, এই যে উস্কানিমূলক পিন শুরু হয়ে গেছে, তো শুধু এটা ক্লিয়ার করার জন্য আজকে আমি লাইভে আসছি। এমএসসি রুনাশো, আকাশ ভাইয়ের বর্তমান খবর কি? আকাশ ভাইয়ের বর্তমান খবর মোটামুটি আল্লাহ রাখছে, জামিন হয় নাই, জামিন না হওয়ার অবধি যেভাবে চলে, বোঝেন নাই? আন্টি কেমন আছে আপু? আন্টি আছে আল্লাহর রহমতে, সবাই ভালো আছে। শুধু লাইভে আসার একটাই কারণ, সেই কারণটা আমি আপনাদের মাঝে শুধু বলে দিলাম, এইটুকুই আমার এখানে বলার, আর কিছুই নেই। শুধু বলতে আসছিলাম একটাই, কায়েস বাহাদুর আমার ফ্যামিলির কেউ না, আমার ভাই না, আমার ফ্যামিলি মেম্বারও না। আকাশ আমার ভাই, আমি তার বোন। দিন শেষে যত কিছুই হোক না কেন, আমি তার বোন। আমার রক্ত বিক্রি করে হোক আর কিডনি বিক্রি করে হোক, আকাশের পাশে আমি আছি এবং থাকবো।
এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের যদি কারো ভালো লাগে আকাশের জন্য হেল্প করতে, তাহলে আপনারা হেল্প করবেন, আর যদি ভালো না লাগে তাহলে হেল্প করবেন না। বুঝেন নাই? এই বলি দেখা, এইটুকু বলার জন্য শুধু লাইভে আসছিলাম। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।